অবশ্যই ইলেকশন নিয়ে তো একটা দেখো কঠিন বিষয়টা। হ্যাঁ, এবং আমার মনে হয় যে দুর্গাপুজোর থেকেও বেশি আনন্দ অনেক মানুষ ভোটের সময়, ভোটের ইলেকশনের সময় করে থাকেন, মানে তাদের কাছে হয়তো এটা বড় একটা জিনিস। এবং আমার মনে হয় যে হোলি, তোমাকে আরেকটা উদাহরণ দিই, উত্তরপ্রদেশ, মধ্যবলয় এবং পশ্চিমবঙ্গে হোলির থেকে বেশি আবির বিক্রি হয় ভোটে জিতলে, ভোটে একদম 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 ওইটাই তো বললাম, মানে আলটিমেটলি দুর্গাপুজোতে আমরা যে আনন্দ করি তার থেকে কিছু মানুষ আছেন যারা ভোটের রেজাল্ট বা ভোটের দিনকে বেশি আনন্দ করে থাকেন, তো ভুল কিছুই না। তো আমার মনে হয় যে কি ধরনের রাজনীতি জয় পাবে সেটা বলো, কে জিতবে বা কে হারবে এরকম সরাসরি প্রেডিকশন না করে কোন ধরনের মাইন্ডসেট জিততে পারে? না, এমন 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 কিছু হতে পারে, মানে যেটা আমি জানি না আমি কতটা খুলে বলছি ব্যাপারটা, কিন্তু কারোর কারোর দিক থেকে নয়, একদম নিউট্রাল, আমি একদম খুব সাধারণ মানুষ, আমার ভালো লাগা বা ভালোবাসা টোটালটাই আমার ব্যক্তিগত, কিন্তু প্রেডিকশনটা প্রেডিকশনের জায়গাতেই থাকা বেটার। তো আমার মনে হয় যে খুব বেশি কিছু ওলট পালট আমার মনে হয় তো আগামী দিন আমরা আশা করতে পারি না। আচ্ছা, তো যাই হোক, দেখা যাক আগামী দিন। আমরা অপেক্ষা করব মে মাসের প্রথম দিকে আবার একটা প্রোগ্রামে, যদি শ্রীদেব সুস্থ থাকে, আমি সুস্থ থাকি, আবারও দেখা হবে একদম মঞ্চে। একদম। তো তখন আমরা আবার আলোচনা করব। আজকের তারিখ হলো 15ই জানুয়ারি, আশা করি ভুলবো না আমরা, 15th of জানুয়ারি আজকে আমরা এই কথাটা বললাম।